আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আবারও আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠার রেসিপি। নারিকেলের পুর ভরে কীভাবে সহজ নিয়মে পুলি পিঠা তৈরি করতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুলি পিঠাটা খেতে অসাধারণ, আর এটা সারা বছরের যে কোনো সময় বানানো যায়। এখানে আমি পুরটা রেডি করেছি নারিকেল এবং ভাজা চাউলের গুঁড়ি দিয়ে। এই ভাজা চাউলের গুঁড়িটা দেওয়ার কারণে পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি অল্প কিছু চাউল ভেজে ব্লেন্ডার জারে দিয়ে এখানে 3টা কাঠবাদাম আর 3টা পেস্তা বাদাম দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এই বাদামগুলো স্কিপ করতে পারেন। আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারাও এই সহজ নিয়মে পুলি পিঠা তৈরি করতে পারবেন যে কোনো সময়। এই তো আমার চাউলগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এই চাউলের গুঁড়িগুলো চেলে নেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি নারকেল নিয়েছি আর এই চাউলের গুঁড়ি। এখন চলে যাব চুলায়। একটা কড়াই বসিয়ে তার মাঝে নারকেল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচটা এখন মিডিয়ামে রাখতে হবে যাতে নারকেলের পুরটা না পুড়ে যায়। আস্তে আস্তে হালকা কালার হয়ে আসলে তারপরে আমি ওই চাউলের গুঁড়িগুলো দিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে আমার ভিডিও সবার আগে পেতে। আর যারা যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার নারকেলের পুরের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি অল্প অল্প করে চাউলের গুঁড়িগুলো দিয়ে দেব। এই চাউলের গুঁড়িটা আপনারা অল্প অল্প করে দেবেন যাতে বেশি বা কম না হয়। আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তারপর উঠিয়ে নেব। চাউলের গুঁড়িটা দেওয়ার কারণে কালারটাও কিন্তু সুন্দর আসছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই তো আমার নারকেলের পুরটা একেবারে রেডি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটুকু ফুটিয়ে নেব। ফোটানো পানির উপর আমি এখানে চাউলের গুঁড়ি এবং আটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আপনারা যে যতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আমি এখানে লবণ দিয়েছি, লবণটুকু স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই লবণটা দেবেন। লবণের উপরে আমাদের খাবার জিনিসের স্বাদ নির্ভর করে। এই তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে অল্প একটু ডো নিয়ে তারপর একটা রুটি বেলে নেব। এখানে রুটিটা বেলতে হবে, বেশি পাতলাও করা যাবে না আর বেশি মোটাও করা যাবে না। আমি আজকের পুলি পিঠা বানাবো পুলি পিঠার শাল দিয়ে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও কয়েকটা ডিজাইন করেও বানাতে পারেন। এখন আমি নারকেলের পুরটা রেডি করা আছে, ওই পুরটুকু দিয়ে পরিমাণ মতো তারপরে হাত দিয়ে চাপ দিয়ে পুলি পিঠাটা বানিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এই পিঠাটা বানাতে যতটাই সহজ, খেতে ততটাই মজাদার। আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, তার মাঝে আমি আবারও পুর দিয়ে পিঠা বানানোর সাজটাকে ফোল্ড করে তারপরে 2 হাত দিয়ে চাপ দিয়ে বাকি অংশটুকু রেখে দেব। এই তো আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। এখানে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে রাখলে পিঠাগুলো পুড়ে যাবে আর পিঠাগুলো মচমচে হবে না। তাই আপনারা মিডিয়াম আঁচে পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই পিঠাটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কীরকম ধরনের ভিডিও পছন্দ করেন। আমি সেই অনুযায়ী ভিডিও ছাড়ার চেষ্টা করব। এই তো আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আপনারা যে যেরকম কালার পছন্দ করেন সেই অনুযায়ী কালার করে পিঠাগুলোকে তুলে নেবেন। পিঠাগুলো পুড়ে গেলে আবার পিঠাগুলো তিতো লাগবে, তাই আমি এই পর্যায়ে পিঠাগুলোকে তুলে নেব। এরকমভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। তো এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা মুচমুচে আর মজাদার হয়েছে। আমি পিঠাগুলো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।